একজন কওমি আলেম কিভাবে দেখুন সরমানিদের গোমর যে কথা দলটার নাম ফাঁস করে বললেন, দিল। আমি শুনে যদি অবাক তাদের হয়ে ইতিহাস গেলাম। বিশ্লেষণ করি তাহলে দেখব তারা অতীত থেকে বর্তমান পর্যন্ত কেমন যেন এই নীতি বানিয়েছে যে আমরা সর্বদা বিরোধী দলের বিরুদ্ধে থাকবো, সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের হ্যাঁ, বিরুদ্ধে। বিরোধী দলের বিরুদ্ধে। কারণ সরকারের বিরুদ্ধে Interesting. গেলে কারো না কারো বিরুদ্ধে তো থাকতেই হবে, না হলে আপনি এত হাই রেটে থাকবেন কিভাবে? তো সরকারের বিরুদ্ধে গেলে পিঠা চামড়া ওঠার ভয় আছে। আপনি দেখেন বিগত হাসিনা 16 বছরে কোন দলটা এমন যাদের উপর চরম পর্যায়ে জুলুম হয় নাই, কিন্তু আমি যদি বলি এই দলটা উল্লেখযোগ্য, এই দলটাই এমন যাদের মুরিদের অভাব নাই, লক্ষ লক্ষ জনশক্তি তাদের আছে, তারা ডাক দিলে সোহরাওয়ার্দী উদ্যান ভরে ফেলা তাদের জন্য ব্যাপার না, কিন্তু তাদের গায়ে উল্লেখযোগ্যভাবে টাচও করেনি। জেল তো আমরা খেটেছি, একটা বছর কাশ্মীর পরে দেখেছি। আমি তো ওই সময় কোনো রাজনৈতিক দলও করতাম না, অরাজনৈতিক কোনো দলও করতাম না, তারপর এক বছর আমি থাকলাম, কই তাদের কাউকে তো আমরা সেখানে পেলাম না। তাহলে শেখ হাসিনা সবার উপর এত চড়া এবং সবাইকে থ্রেড মনে করছে, এদেরকে কেন মনে করছে না? মামলা পর্যন্ত হলেও সেই মামলাকে কেন্দ্র করে কোনো মানে চড়া অবস্থানে যেতে দেখা যাচ্ছে না। এখন দেখেন বিএনপিও সেখানে প্রধানমন্ত্রী নিজে যাওয়ার প্রস্তুতি নিয়ে যেতে না পারলেও প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন, হাদিয়া তোফা পাঠাচ্ছেন। ঝড়ে বকমরে মাঝে মাঝে একটা কথা আছে, ফকিরের কেরামতি বাড়ে। সেটা হলো এভাবে, যখন তারা যেহেতু মুরিদ সব জায়গায় থাকে, তারা এমন কিছু জায়গা থেকে নিশ্চিত তথ্য পেয়েছে যে হাসিনা টিকবে না। 16টা বছর পর্যন্ত হাসিনার বিভিন্ন ভাবে তারা পৃষ্ঠপোষকতা সরাসরি না বললেও হাসিনার নেক নজরে থেকে তারা রাজনীতি করে যখন বুঝেছে যে এই সরকার আসলে টিকবে না, এমন একটা সময়ে তারা মাঠে নামতে পেরেছে যেটা তাদেরকে একটা বিপ্লবী ইমেজ দিয়েছে এবং মুরিদদেরকে ধরে রাখতে এবং নতুন মুরিদ তৈরি করতে একটা সহায়তা জুগিয়েছে। কিন্তু সর্বোপরি যেহেতু শিক্ষিত মানুষ ওই দলে কম